بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের দিনী বোন আসিয়া বিনতে মালিক প্রশ্ন করেছেন, ইমাম যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন, তখন মুক্তাদিও কি এটাই বলবেন নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবে? মুক্তাদিরা কি বলবেন? এই ছিল আমাদের আপু আসিয়া বিনতে মালিকের প্রশ্ন। এর উত্তর হলো বিল্লাহি তৌফিক। বিষয়টিতে দুটি অভিমত রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে মুক্তাদির দায়িত্ব হলো রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলা, আর সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন ইমাম সাহেব। তিনি সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন, আবার রব্বানা লাকাল হামদ ও বলবেন, বা আরো বাড়িয়ে যেভাবে বলা হলো বলবেন। তো কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন, আবার কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে না, উভয়টি বলবে, যেমন ইমাম বলে ঠিক ওইভাবে বলবে। তারা দলিল হিসেবে পেশ করে থাকেন আম হাদিস, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়ো। বুখারী শরীফে হাদিস। তারা যারা সামি আল্লাহু লিমান হামিদাহ বলবে না মুক্তাদি, বরং রব্বানা লাকাল হামদ বলবেন, তাদের দলিলের জবাব হিসেবে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা ক্বারা সামি আল্লাহু লিমান হামিদা ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ। যখন রব্বানা লাকাল সামি আল্লাহু লিমান হামিদা বলবে ইমাম, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। তো এই হাদিস হলো তাদের দলিল। যারা শুধু রব্বানা লাকাল হামদ বলার পক্ষে গিয়েছেন মুক্তাদির ক্ষেত্রে, তাদের জবাব হিসেবে এনারা বলেন যে এখানে মুক্তাদি বলবে কি বলবে না স্পষ্ট নয়, তবে কখন বলবে তারা রব্বানা লাকাল হামদ এই বিষয়টি বাতলানো হয়েছে। এরপরে তারা বলেন যে বুখারী শরীফের হাদিসে আরও পাওয়া যায়, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম সহ বিভিন্ন বর্ণনায় এসেছে। তো তারা বলেন যে বুখারী শরীফে তো এটাও পাওয়া যায়, ওয়াইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলবে। তো বুখারী শরীফের এই হাদিসের বাহ্যিক শব্দ থেকে জানা যায় যে ইমাম দাল্লিন বললে তখন মুক্তাদিরা আমিন বলা শুরু করে দিবে। কিন্তু অন্য হাদিসে কি বলা হয়েছে, ইদা আম্মাল ইমাম ফা আমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে। এটাও বুখারী শরীফের হাদিস। সুতরাং ওই হাদিসের অর্থ এই হাদিস থেকে বুঝতে হবে যে ওখানে আমিন কোন সময় বলবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন। তার মানে ওয়ালাদ-দাল্লিন বলার আগে বলবে না, এটা বাতলানোর উদ্দেশ্য। আর অ্যাকচুয়ালি আমিনটা কখন বলবে সেটা পরবর্তী হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ঠিক মুক্তাদির ক্ষেত্রে রব্বানা লাকাল হামদ কখন বলবে এটা বলা উদ্দেশ্য নয় যে মুক্তাদির দায়িত্ব শুধু রব্বানা লাকাল হামদ বলা। এভাবে জবাব দিয়েছেন। তো যাই হোক, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন এদিকেই গিয়েছেন, কারণ তারা মনে করেন যে এই হাদিসটি স্পষ্ট। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। এখানে ইমাম মুক্তাদির দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছেন। তার মানে তাদের হাদিসটা স্পষ্ট, তারা বলতে চান। তবে এর জবাব হিসেবে বলা হয়েছে
ভিন্ন মত পোষণকারী ওলামায়ে দ্বীনের পক্ষ থেকে, তা তো বুঝতেই পারলেন। এখন কথা হলো যে আমাদের সতর্কতামূলক, যদি আমরা এভাবে বলি ইমামের পিছনেও সামি আল্লাহু লিমান হামিদা এরপরে বলি রব্বানা লাকাল হামদ, এটা আশা করি একটা উত্তম হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এদিকে গিয়েছেন যে মুক্তাদি তাসমি তাহমিদ জমা করবে, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদ ও বলবে। এদিকে গিয়েছেন আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এটিকে জোরালোভাবে সাপোর্ট করেছেন তার নামাজ শিক্ষা বইয়ে সিফাতুস সালাতিন নবী বইয়ের ভিতরে। আলা কুল্লি হাল বিষয়তে ইখতিলাফ রয়েছে, এই জন্য আমরা জোর দিয়ে বলতে পারি না। আশা করা যায় যে উভয় মতটি স্বস্থানে রয়েছে এবং দলিল ভিত্তিক। শেখ আলবানী যদিও বলেছেন যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটাই বলবে মুক্তাদি, এদিকে আবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ বলেছেন যে না, একটাই বলবে, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। কাজী দলিলের কারণেই দুই দিকে ওলামায়ে দ্বীন গিয়েছেন। তো বিষয়টি বলা যায় যে তেমন বড় কোনো ইখতিলাফ নাই। যদি কেউ এটার অনুসরণ করে তবুও আশা করি যে হেদায়েতপ্রাপ্ত হবে, যদি এটার অনুসরণ করে তবুও আশা করি হেদায়েতপ্রাপ্ত হবে, তার সাথেও রয়েছে দলিল। যদিও আমি মনে করি উত্তম হলো সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ উভয়টি মুক্তাদির বলা, যেমনটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং যেমনটি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রাধান্যযোগ্য বলে অভিমত ব্যক্ত করেছেন এবং তিনি বিস্তারিত দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তবে কেউ যদি রব্বানা লাকাল হামদ বলে তার নামাজে কোনো সমস্যা হবে এমন বিশ্বাস করি না। মানে মুক্তাদি যদি শুধু রব্বানা লাকাল হামদ বলে, সামি আল্লাহু লিমান হামিদা না বলে, তো তার নামাজের কোনো সমস্যা হবে এমন বিশ্বাস রাখি না। কারণ বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, বলিষ্ঠ ইখতিলাফ এবং সালাফি আলেমদের ভিতরে ইখতিলাফ। আশা করি বুঝতে